আসসালামু আলাইকুম। স্টার নিউজ চ্যানেলের তাজা আপডেটে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি আছি মাহবুব আলম। সরাসরি চলে যাচ্ছি আজকের সংবাদে। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। তবে কি পরমাণু বোমা বানানোর ঘোষণা দিল ইরান? ইরানকে পূর্ণ সমর্থন দিল চীন, উত্তপ্ত আমেরিকা। মার্কিনীদের গোলামি করলে সৌদির তেল শোধনাগারে হামলা চালাবে ইয়েমেন। সর্বশেষ জানিয়ে দেব ভয়ানক আপডেট। মোদিকে ওপেন থ্রেট, ক্ষমতার পালাবদল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে ভারত। শিক্ষা ব্যবস্থা সংস্কারের ঘোষণা মোদির, গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। আন্দোলনের পর ভারতে ফেসবুক, ইনস্টাগ্রামে পুলিশের কড়া নজরদারি। মোদি বিরোধী পোস্ট দেখলেই ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো হচ্ছে নোটিশ। এক হাই পাওয়ার টাস্ক ফোর্স বানাने का निर्णय किया है। ভারতের পরীক্ষা ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিতর্কের পর এবার পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন কেন্দ্র সরকার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি জানান, বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তি নির্ভর করার জন্য সুপারিশ দেবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক অভিযুক্তকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে এবং আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। এদিকে পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট সংশোধনেরও প্রস্তাব দিয়েছে সরকার। এতে প্রশ্ন ফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে দ্রুত তদন্ত, বিচার এবং কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশ জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর কেন্দ্র সরকারের এই উদ্যোগ ভারতের পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে 8 থেকে 22 জুলাই যায়নি। আর যেন চুপ থাকতে পারল না ইরান। শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে নিজেদের শক্তি অর্জনে পিছিয়ে থাকতে চাইছে না তেহরান। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান? এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফরিদা। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পশ্চিমাদের বুক কাঁপানো ঘোষণা এসেই গেল। যদিও এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল যে 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ইরানে। কিন্তু হঠাৎ করেই কেন পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান? প্রশ্ন হলো, ঠিক কবে এই মারণাস্ত্রের উত্তাপ ঘটাবে তেহরান? টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো ওই যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। এবার সেই ভুলের মাসুল দিতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে 28 জুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রতিশ্রুতি ভাঙাই যুক্তরাষ্ট্রের স্বভাব, তবে এবারে ইরানেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শত্রুর আর কোনো ভুলকে প্রশ্রয় দেবে না তারা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে পারস্য উপসাগরীয় দেশ ইরান, যা তারা আজন্ম মনে রাখতে বাধ্য হবে। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভরে উঠবে? বিশ্বাসঘাতক শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কি তবে বহুদূর? বেশি বাড়াবাড়ি করলে এবার এক নতুন ইরানকেই দেখবে শত্রুরা, যে ইরান এবার হয়তো আগেই আক্রমণে যাবে। ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেবি শত্রুকে হুঁশিয়ারি করে বলেন, শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে আস্থা রাখার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং হঠাৎ উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া তাদের পুরনো অভ্যাস। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র কি নিজের শক্তি হারাচ্ছে? এবার এমন প্রশ্নই উঠে এসেছে খোদ যুক্তরাষ্ট্র থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী কংগ্রেসম্যান থমাস ম্যাসি এবার দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলছে। থমাস ম্যাসি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার এই মন্তব্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাসির অভিযোগ, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই। তার ভাষায়, যুদ্ধের কারণে দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে গেছে, কৌশলগত জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, সাধারণ মানুষের ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের বোঝা আরো ভারী হয়েছে। ইয়েমেনের উপকূলে রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই গর্জে উঠল সৌদি আরবের যুদ্ধ বিমান। ইয়েমেনের স্বাধীনতাকামী বিদ্রোহীরা সরাসরি অভিযোগের আঙুল তুলল রিয়াদের দিকে। মধ্যরাতের সেই আকস্মিক বিমান হামলায় কেঁপে ওঠে হোদাইদা বন্দর ও ঐতিহাসিক কামরান দ্বীপ। সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার এই মরিয়া চেষ্টায় মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। ঠিক সেই মুহূর্তেই ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক জরুরি ও নাটকীয় ঘোষণা দিয়ে বসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্বের ওপর এই নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিগত 12 বছর ধরে চলা অন্যায় অপরাধের বিরুদ্ধে ইয়েমেনের প্রতিবাদী জনতা আর চুপ করে থাকবে না। প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ার আগেই রিয়াদকে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেওয়া হয়।